গরম জলে গোটা কাঁচকলা দিয়ে একটা অপূর্ব স্বাদের রেসিপি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। নমস্কার বন্ধুরা, আমি মীনাক্ষী, তোমাদের সবাইকে স্বাগত জানাই স্বাদের ঠিকানায়। আজকে গোটা গোটা কাঁচকলা গরম জলে সেদ্ধ করে আমি একটা সুন্দর রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। তার জন্য কড়াইয়ের মধ্যে নিয়ে নিয়েছি জল, তার মধ্যে সামান্য লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে দুটো কাঁচকলা আমি সেদ্ধ হতে বসিয়েছি। একদম কিন্তু সেদ্ধ করব না, হালকা একটু জাস্ট ভাপিয়ে নেব। তো ওটা যতক্ষণে সেদ্ধ হচ্ছে ততক্ষণ কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে দিলাম, তার মধ্যে দিয়ে দিলাম এক টুকরো আদা, দিয়ে দিলাম একটা টমেটো ছোট ছোট টুকরো করে কেটে, 3-4টে মতন কাঁচা লঙ্কা হাত দিয়ে একটু ফাটিয়ে দিয়ে দিচ্ছি কাজু বাদাম কয়েকটা। এর সঙ্গে দিয়ে দেব গোটা গরম মশলা, এলাচ, দারচিনি আর লবঙ্গ। এবারে এগুলোকে তেলের মধ্যে একটুখানি ভেজে নেব। আমি এটা সর্ষের তেলেই করে নেব। সর্ষের তেলে করলেই কিন্তু এই রান্নাটা খেতে অনেক বেশি ভালো হবে। তো এই যে কাজু বাদাম, টমেটো, আদা আর কাঁচা লঙ্কা আর গোটা গরম মশলাগুলোকে তেলের মধ্যে হালকা একটু ভেজে নিয়েছি। একদম কালো কালো করে বা লাল লাল করে ভাজার কোনো দরকার নেই। তারপরে ভেজে ওটাকে তুলে নিয়েছি একটা পাত্রের মধ্যে। ওটা যতক্ষণ ঠান্ডা হচ্ছে ততক্ষণ এইদিকে দেখো কাঁচকলাগুলোও কিন্তু মোটামুটি যেরকম প্রয়োজন সেরকম সেদ্ধ হয়ে গেছে। এবার এটাকে জল থেকে তুলে ভালো করে ঠান্ডা করে নিতে হবে, একদম ঠান্ডা জলে ধুয়ে নিতে হবে। নিয়ে এবার এর যে খোসাটা সেটা আমি ছাড়িয়ে ফেলেছি। এই যে দেখতেই পাচ্ছ, আর দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে কাঁচকলাটা কিরকম সেদ্ধ করেছি আর কি, মানে একেবারে নরম কিন্তু করিনি, হালকা জাস্ট একটু জলে সেদ্ধ করে নিয়েছি। এবারে একটা ছুরির সাহায্যে এইরকম ভাবে আমি পিস পিস করে কেটে নেব। এখানে দুটো কাঁচকলা আছে, মানে কাঁচকলা দুটো ফ্রিজে ছিল অনেক দিন ধরে, কোনো কিছু রান্না করা হচ্ছিল না। তো ভাবলাম যে কিছু একটা বানাই, যেহেতু পুজো চলে এসেছে সামনে, তো নিরামিষ তো চলতেই থাকবে, নিরামিষ পর্ব, সেই জন্য একটা নিরামিষ রেসিপি আজকে তৈরি করে নিই। তো এবার এই সেদ্ধ করে নেওয়া কাঁচকলাগুলোর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ, দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, আর এখানে আমি দিয়ে দেবো একটা বাটা মশলা, একদম সিম্পল একটা মশলা। আমি এখানে আদা আর কাঁচা লঙ্কাকে বেটে রেখেছিলাম, সেই আদা আর কাঁচা লঙ্কার পেস্টটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। ওই ধরো 2 টেবিল চামচ মতন। এখন এখানে যেটা দেব সেটা হচ্ছে গিয়ে বেসন। এখানে ওই ওরকম 2 চামচ মতন বেসন দিয়ে দিয়েছি। দিয়ে এই সমস্ত কিছুকে ভালো করে মেখে নেব, মানে বেসনের যাতে একটা কোটিং তৈরি হয়ে যায় কাঁচকলাগুলোর মধ্যে, আর তার সঙ্গে সঙ্গে সমস্ত মশলাগুলো ভালো করে যাতে মিশে যায়, এটা মেখে আমি কিছুক্ষণ রেখে দেব। আর ওদিকে যে ভেজে রাখা মশলাগুলো ছিল সেগুলো এতক্ষণে ঠান্ডা হয়ে গেছে, এগুলোকে একটা পেস্ট তৈরি করে নেব। তার জন্য মিক্সিং জারে দিয়ে দিলাম, এর সঙ্গে খানিকটা ধনেপাতাও আমি দিয়ে দিচ্ছি। এমনি র্যান্ডামলি ছিঁড়ে নিলাম হাতে, একটু ছোট বড় যেমন খুশি করে, বা চাইলে গোটা এক মুঠো ধনেপাতা দিয়ে দিতে পারো। আর এখানে দেখো আমি কয়েকটা কিশমিশ দিয়ে দিচ্ছি। অল্প একটু জল দিয়ে এটার একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব। যেহেতু কাজু বাদাম দিয়েছি সেই জন্য পেস্টটা কিন্তু বেশ স্মুথই হবে, মানে একটা বেশ সিল্কি সিল্কি ভাব থাকবে কাজু বাদামের পেস্টের মধ্যে। তো পেস্টটা তৈরি হয়ে গেছে। এবার এদিকে যে কাঁচকলাগুলো আমি মশলা মাখিয়ে রেখেছিলাম বেসন টেসন দিয়ে, সেগুলোকে ভেজে নেব। আমি কড়াইতে আরও খানিকটা তেল দিয়েছি, দিয়ে এর মধ্যে কাঁচকলাগুলোকে আমি ভেজে তুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছ ভাজা হয়ে গেছে, বেশ লাল লাল হয়ে গেছে। আর ওপরে যে বেসনের কোটিংটা সেইটাও কিন্তু বেশ ভাজা হয়ে গেছে। এখন ওই তেলের মধ্যে আমি একটু পটল কেটে রেখেছি, সেই পটলটাই দিয়ে দিলাম। বুঝতেই পারছো যেহেতু মাত্র দুটো কাঁচকলা, আর মোটামুটি বাড়ির সবার পাতে একটু একটু করে তো দিতে হবে, সেই জন্য সবজিটা একটু বাড়ানোর জন্য আমি এখানে 2-3টে পটল দিয়ে দিয়েছি। সামান্য নুন আর হলুদ দিয়ে পটলগুলোকে ভেজে নিয়েছি। আর রেসিপিটা কিন্তু খুবই সুন্দর হবে এরকম ভাবে রান্না করলে। এবারে ওই তেলের মধ্যেই একটুখানি জিরে আর একটা তেজপাতা ফোড়নে দিয়ে দিলাম। আর এখানে ডুমো করে আলু কেটে রেখেছিলাম আগে থাকতে, সেই আলুগুলো দিয়ে দিচ্ছি। এবারে এই আলুগুলোকে নাড়াচাড়া করে একদম ধিমে আঁচে ভেজে নেব। ঢাকনা চাপা দিয়ে দিয়ে ভাজতে হবে, তাতে করে আলুগুলো নরমও হয়ে যাবে আবার ভাজাও হয়ে যাবে। এই আলুগুলো ভাজার সময় এর মধ্যে আমি কিন্তু সামান্য লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে দেব। সামান্য লবণ না, পুরোপুরি তরকারিটায় যতটা লবণের প্রয়োজন হবে আমি ততটা লবণই কিন্তু দিয়ে দিচ্ছি।
আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। লবণটা দিলে এই যে আলুগুলো সেগুলো তাড়াতাড়ি নরম হয়ে যাবে, সেদ্ধ হয়ে যাবে আর কি। তো এবারে নাড়াচাড়া করে ঢাকনা চাপা দিয়ে দিয়ে এটাকে লো আঁচে, একদম কম আঁচে আমি কিন্তু ভাজা ভাজা করে নেব। বেশ কিছুক্ষণ সময় নিয়ে আলুটাকে ভেজে নেওয়ার পরে এর মধ্যে আমি যে মশলার পেস্টটা তৈরি করে রেখেছিলাম, কাজু বাদাম, আদা, টমেটো, ধনেপাতা এই সমস্ত কিছুর যে পেস্টটা ছিল সেই পেস্টটা দিয়ে দেবো। আর সামান্য একটু বাটি ধুয়ে জল দেবো এটা মশলাটা কষানোর জন্য। এবার মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে, একেবারে সুন্দর একটা গন্ধ বেরোবে। এই সময় আমি এখানে কিছু গুঁড়ো মশলা অ্যাড করে নিচ্ছি। প্রথমে দিয়ে দিলাম জিরের গুঁড়ো, দিয়ে দিলাম ধনের গুঁড়ো, আর এখানে দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলাম এখানে, এতে কিন্তু কোনো রকম ঝাল হবে না। রান্নাটা কিন্তু খুব বেশি ঝাল ঝাল হবে না, একটু মিষ্টি মতন হবে, ঝাল মিষ্টি মতন হবে আর কি। তো দেখো কষানো আমাদের কিন্তু মোটামুটি কমপ্লিট। এখন যেটা করতে হবে, ভেজে রাখা যে পটলগুলো সেগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো। পটলগুলোই আগে দেবো, আর যে কাঁচকলাগুলো ভেজে রেখেছিলাম সেগুলো কিন্তু এখন আমি দিচ্ছি না। পটলগুলো দিয়ে ভালো করে আবারও পটলের সঙ্গে মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে জল দিয়ে দেবো, প্রয়োজনীয় জল, মানে গ্রেভি যতটুকু করব এটা একটু গা মাখা হবে, ঝোল ঝোল হবে না। একটু মানে ঝোলটা যেটা হবে সেটা একটু গাঢ় গাঢ় হবে, সেই জন্য খুব বেশি জল দেব না, একটু বুঝে শুনেই জলটা দেবে। এখন আমি এর মধ্যে যে ভেজে রাখা কাঁচকলাগুলো ছিল সেগুলো দিয়ে দেবো। কাঁচকলাগুলো পরে দিলে কি হবে, এর ওপরের যে কোটিংটা মানে বেসনের কোটিংটা সেটা থাকবে, ইনট্যাক্ট থাকবে আর কি। এখন ঢাকনা চাপা দিয়ে লো ফ্লেমে রান্না করে নিতে হবে কিছুক্ষণ। তো এখানে মিনিট 10 মতন রান্না করে নিয়েছি, তারপরে ঢাকনাটা খুলে তোমাদের দেখাচ্ছি। দেখো এখানে কিন্তু গ্রেভিটা অনেকটা কমে এসেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন চিনি। এটা যেহেতু একটা নিরামিষ রান্না সেই জন্য এর মধ্যে কিন্তু একটু মিষ্টি মিষ্টি ভাবটা থাকবে, সেই অনুযায়ী তোমরা কিন্তু চিনিটা অ্যাড করবে। চিনিটা দেওয়ার পরে আমি ঢাকনা চাপা দিয়ে আরো কিছুক্ষণ রেখেছিলাম একদম কম আছে। এখন কিন্তু এটা একদম হয়ে গেছে, এবার পরিবেশনের পালা। অসম্ভব সুন্দর একটা রেসিপি, তোমরা বাড়িতে কিন্তু অবশ্যই ট্রাই করো। আর যেহেতু পুজো চলে এসেছে, তো পুজোর যে কোনো নিরামিষ দিনে তোমরা কিন্তু এটা বানাতে পারো লুচি পরোটার সঙ্গে বা ফ্রাইড রাইস পোলাওয়ের সঙ্গে, অসম্ভব সুন্দর লাগে। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না। ধন্যবাদ।